হ্যালো, আসসালামু আলাইকুম। নারায়ণগঞ্জের কর্ণমনার মা মোহে সুপারি। আমি তো পান খাই না, সুপারি খাই। বৃষ্টির মধ্যে কে কেমন আছেন কমেন্ট করে জানাইবেন। আমার ভিডিওগুলি বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন। সবার লেগে আমার দোয়া রইল। কর্ণমনার পরিবার থেকে যেই পরিমাণ বৃষ্টি, যে রৌদ্র উঠছিল, আমার আল্লাহ যে বৃষ্টি দিতে আছে, ওই যে আমার ছোট্ট গিলি আঠে ডিরে এত পরিমাণ পেশা পায়খানা কইরা জায়গা নষ্ট করে ডিরে আটকাইতে হয়েছি। ওই যে মিসেবের ভিতরে একটা কুপটি খালি আছে, এর মধ্যে সুন্দর করে তৈলা বিছাইয়া দিয়েছি। কেউ 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 কান্তাছে থাকতো না, এই যে আটকায় রাখাইছি। বৃষ্টির মধ্যে কে কি করতেছেন? কাটাই খিচুড়ি রান্না করে খাইছেন। আমি কিছুই করতে পারি না, আমার শরীর খুব খারাপ। তবে কি করবো, রাত্রে পোলাও রান্নার চেষ্টা করুন। পোলাও আর আস্তা মুরগির রোস্ট করুন। কে খাইবো কে খাইবো আস্তা মুরগির রোস্টটা? ওরে আল্লাহ, মা খাবো, আম্মু খাবো? ওরে আল্লাহ, সুমা দেয় গো। ওরে আল্লাহ, আম্মুর আদো করো। কুপ্পা, এটা আমার দিলেই আমার পরিবার, এই আমার আদরের সোনা পাখিগুলি। মুতু করলো কিছু কই না, কি করমু কি করমু? যেনি দেখছে আমি উঠটা ভিডিও করতে লইছি, দৌড়ে এখন হচ্ছে কি কিছু করার আছে? এখন কিভাবে চায় মায়া কিভাবে দেয়? উঠছে আমার বাবা, উঠছে আমার বাবা। তুমি ওদের সাথে খেলা করো গা, ওদের লাথি দিয়ে গেছে। আমা গো, তুমি আগো সাথে খেলা করো বাবা, তুমি এদের সাথে খেলা করো। চাইতেছো কি? ওই যে আমি এটা দরজা লাগাই রাখছি, ময়নারে একলা রাখছি। ময়নারে প্রচুর পরিমাপ ডিস্টার্ব করে। মানে হ্যাঁ চাইতেছে কি, সেই রুমে যাইতো আমার এনে ভর্তি দিতে আছে, এই রুমে গিয়ে খাট মাট নষ্ট করবো, ময়নারে ডিস্টার্ব করবো। মানে হ্যাঁ গো, ডিস্টার্বের কারণে আমার ময়নাটা এক ফোঁটা ঘুমাইতে পারে না বাইরের জায়গা। এরা এই চায়। তুমি বৃষ্টির দিনে খিচুড়ি খাবা? খাবো না? শোনো, তুমি কি মাছ ভাত খাবা? কালু কালু খিচুড়ি খাইতো না, কালু মাছ ভাত খাইবো। মাছ ভাত খাইবে বাবু? কেমনে চাইয়া রইছে। কোনো কানো গেলে দৌড়ায় বাইরে যায়, গিয়া থাবাইয়া কলো ওঠে কান্দাকাটি কইরা। কি আর কইতাম, এ বিলাই গো কারণে মাইসে আমার যে অপমান করে। তখন করে ঢুকতাম না, তুমগো ঘরের মধ্যে শুধু খালি বিলাইয়ের গন্ধ। তুমগো ঘরে ঢুকতাম না, আমার লগে বালা সম্পর্কই যায় না, কেউ আইয়া কিচ্ছুই করে না। অথচ আমার ঘরের মধ্যে একটু পেশাব করে না। এমনি যা পেশাব করে শুকনা কাপড় চাপড়ের ভিতরে আঠা তো আছে, ওই পটির বোল আছে না, তো একটু মাঝে মধ্যে সেটার মধ্যে যদি বাচ্চারা পেশাব করে তো এদিকে এদিকে পেশাব করে আমি লগে লগে পরিষ্কার করে লাই। আর ভুলও হেরা পায়খানা টায়খানা চিবা চাবাত করে না, সব বলে করে, সব পরিষ্কার করে রাখি। একবারে বদলি বিশ্বাস করবেন, আমার এই ছোটো ঘরটার আমি দৈনিক শুধু বিলাইয়ের কারণে 10 বার আমার মোচনই লাগে। সকালবেলা হুইলের গুঁড়া দিয়া মুছি, হিয়া পরে স্যাভলন দিয়া ডেটল দিয়ে পরিষ্কার করি, এক ফোঁটাও কোনো গন্ধ নেই। আমরা চলাফেরা করি না, তারপরও কইব এ বৃষ্টির দিনে মাইসে খাইতে পায় না, আরে 12টা বিলাই ফেলে ডং। মাইসে যে কত অপমান সহ্য করতে হয়। আমি একটা আপার বিলাই ভিডিও দেখি, এই আপুটা 26টা বিলাই, কি জানি আপুটার চ্যানেলের নাম, কিন্তু আমি সব সময় তার ভিডিওগুলি দিই। এই আপুটা আমার মতো, হয়তো তার ফ্ল্যাট আছে, সে এক রুমের ভিতরে তার 26 বিলাই ফেলে, আর আমরা এর মধ্যে হ্যাগুলোই বসবাস, খাটের মধ্যে আমগুলোকে শুয়া বয়ে থাকে, আমরা ডিস্টার্ব মনে করি না। কিন্তু মাইসে এত ডিস্টার্ব মনে করে, মানে আম করে ঘৃণা করে বিলাই ফালি দেখে। আমগো শরীরের তো নাকি বিড়ালের গন্ধ হয়। আয়ুক কেউর ঘৃণায় আমার আইতে যাইতো না, আমি যা ফালি ফালমুল। আয়া জিগে কয়টা কয়টা আছে অন্য? 12টা। কি কীর্তি কারখানা, কত যে অপমান সহ্য করতে হয়।
কিচ্ছু করার নাই। সবাই সাপোর্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন, বিলায়ের পরিবারের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।